গার্জিয়ান দেখে আবার কান্না করে ভিতরে ঢুকতেছে, পরে ওনাদের দেখে দেখে আবার ভিতরে আসছি, ভিতরে এসে দেখি যে এই অবস্থা। তারপর তো ওই যে হেলিকপ্টার আসলো, সবই নিয়ে গেল, এটুকুই। মানে ছেলেটা তখন কোথায় ছিল? আমার ছেলে মানে কেবলই 5 ক্লাস থেকে ও হলো 3 ক্লাস, ওর ব্যাগটা রেখে আমার কাছে খেতে আসছে। কত সময় ছিল? মাত্র 5 মিনিটের ব্যবধানে মানে আমার ছেলেকে আল্লাহ রক্ষা করেছে আর কি। মাত্র 5 মিনিটের জন্য এসে, মানে আমার মনে হয় 5 মিনিটও হয়ে নাই এরকম অবস্থা। ধরি যে 5 মিনিট আর কি, 5 মিনিটের ব্যবধানে ছেলেটা রক্ষা পেয়েছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ, ওয়াটার লিলিতে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই এত জনবহুল জায়গায় প্রশিক্ষণ বিমান মানে প্রশিক্ষণের জন্য বিমান রাখা উচিত কেন? মানে এটাকে বাইরে রাখা হ্যাঁ, তা তো অবশ্যই। মানে এরকম জনবহুল জায়গায়, তারপরে এরকম একটা এবার প্রতিষ্ঠানের এদিকে যেভাবে গেল মনে হয় যে স্কুলের মানে গাছে বেঁচে যাচ্ছে, মনে হয় মাঠ দিয়ে নামিয়ে দিবে, এরকম অবস্থা। মানে আপনার ছেলেটা হয়তো বা নাস্তা খাওয়ার ক্ষেত্রে বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন যদি আমি ওই সময় টিফিনটা দিয়ে দিই, তাহলে আজকে আমার ছেলে হয়তো আমি পেতাম না। মানে আল্লাহই রক্ষাকারী, মানে আল্লাহ রক্ষা না করলে মানে এরকম একটা অবস্থা যে ও খালি ওই যে মাহরিন মিস প্রত্যেক দিনই মানে ওই যে আমার কাছে নাস্তা খেতে আসে, ওই সিরিয়ালি বাচ্চাদের যেভাবে সেভ করে উনি বের করে দেয়, এতে ওকেও জানে যে ওর মা এখানে থাকে। আমি এমনও হয় যে ওই যে গার্জিয়ানদের যে দাঁড়ানোর জায়গাটা কোনো দিন ও একটু দেরি করলে ওইখানে দাঁড়ায়, ও আসে, আসার পরে তারপরে ছেলেকে নিয়ে ওইদিকে যে বসে তারপরে আমি খাওয়াই দিই প্রত্যেক দিন, এরকম করি করে। কিন্তু ওই দিনও আল্লাহ রক্ষাকারী যে আমার ছেলেটা আমি না আসলে হয়তো ওইখানে দাঁড়াই থাকতো, ওইখানে দাঁড়াইলে তো আমি আর আমার ছেলেটা আজ রক্ষা পেত না। ঠিক আছে, থ্যাংক ইউ।